এফ্রাইম, তুমি এখনো ব্যভিচার করছো। এফ্রাইমের মানুষ ব্যভিচার কার্য অভ্যেস করছে। এফ্রাইম, আমি তোমাকে কি করি? সকাল হতেই দেখো মেঘের মতো উড়ে যায়। তোমার ভক্তি অস্থির হয়ে গেছে। মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, হত্যা করা তোমার অভ্যেস হয়ে গেছে। এফ্রাইম ভীতু হয়ে গেছে। এফ্রাইম, 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 আমি তোমার কি করি? তুমি এত ভীতু কেন হলে? ভীতু হয়ে গেছে। পাপ যারা করে তারা ভীতু। এই আদম, তুমি কোথায় জিজ্ঞাসা করলে লাফিয়ে চলে আসতো রোজ। কিন্তু হে আদম, তুমি কোথায় জিজ্ঞাসা করলে আপনাকে ভয় পেয়ে গাছের নিচে লুকিয়ে পড়েছে সে। পাপী লোকেরা ভয় পেয়ে যায়। প্রভুর নাম যদি নেন তাহলে ভয় পেয়ে যায়। বুক ধকধক করে, কথা অনেকে বলেন। অন্ধকারে ভয় ভয় লাগে, যেন ভূত এসেছে মনে হয়। অনেক লোকই এই ভয়ে আজকের দিনে ভয়ের কারণে অনেক রোগ হচ্ছে। আসলে বৈদ্যর কাছে গেলে তিনিও বলেন যে অনেক রোগেরই একটা প্রধান কারণ হলো ভয়। সে ভয়ের জন্যই বিপি, সে ভয়ের জন্যই অনেক রোগ হচ্ছে। পরমেশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি, শক্তি, সংযম আর সামর্থ্যের আত্মা আমাদের দিয়েছেন। প্রভুর সন্তান হওয়া সত্ত্বেও অনেক লোক বলে যে কেউ আমার উপর জাদু করেছে, কালো জাদু করেছে, কালো জাদু করেছে। কে বলেছে তোমায় কালো জাদু করেছে, করে দিয়েছে? এটা কি? তোমার উপর কোনো অস্ত্র কাজ করবে না, এটা প্রভু বলেছেন না? আরে রাজার সেরা রাজা, প্রভুর সেরা প্রভু যিশু যখন তোমার হৃদয়ে আছেন, তখন কোনো অপবিত্র আত্মা শক্তি, কোনো অন্ধকার শক্তি তোমার উপর কাজ করবে? তোমার মধ্যে যিশু নেই, তাই তোমরা ভয় পাও। আপনারা যে বিষয়ে ভয় পান সেটাই হয়। 365 বার পবিত্র শাস্ত্র ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না লেখা আছে। প্রতিদিন প্রভু আমাদের এটাই বলেন, ভয় পেও না, চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি, আমি তোমার হাত ধরে তোমাকে চালাবো। এই কথা বলা পরমেশ্বর যখন আমাদের সাথে আছেন, তখন সেই পরমেশ্বরকে ছেড়ে শয়তানের কাছে গিয়ে, পৃথিবীতে গিয়ে পাপে পড়ে পীড়িত হচ্ছেন কত লোক। বিভিন্ন রকমের ভয়, মানুষকে দেখে ভয়, জানোয়ারকে দেখে ভয়, আবহাওয়াকে দেখে ভয়, ভবিষ্যৎ নিয়ে ভয়। একটা ছোট্ট মেয়ে কাঁদছিল কুয়োর পাশে। কেন মা কাঁদছো কেন জিজ্ঞাসা করতে, আমি বড় হয়ে যাব না? হ্যাঁ হবে। আমার বিয়ে হয়ে যাবে? হ্যাঁ হবে। বাসন ধুতে হবে না? হ্যাঁ করে কাঁদছিল। কি বুঝলেন? কিছু লোক সমস্যা দেখে কাঁদে, ভেবে আর যা নেই তাও জুড়ে দিয়ে। হবে ভেবে এখনই কাঁদছে, তার কারণ আপনার আশা নেই। আপনার সময় পরমেশ্বরের হাতে আছে, কেউ কিছু করতে পারবে না। আপনার যা কিছু পরমেশ্বরের হাতে আছে, তার ইচ্ছা ছাড়া আপনার কিছুই হবে না। তোমার পাকে পাথরে ঠোকর লাগিয়ে থেকে বাঁচাবে বলে পরমেশ্বর যখন আমাদের সাথে আছেন, তখন কিসের জন্য ভয়?